তীব্র গরম পড়ছে আর এর পরপরই কিন্তু একটা নিম্নচাপ শুরু হয়ে টানা কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা বুঝতেই পারছি। আমরা অনেকেই হয়তো চিন্তা করছি কিছুদিনের মধ্যে একটা আমের আচার দেব, কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে কি করব? কোনো সমস্যা নেই, অল্প বৃষ্টির মধ্যে যদি অল্প একটুও রোদ পায় তাহলেও কিন্তু একদম জলদি জলদি একটা আমের আচার রেডি করে ফেলতে পারবেন। কিন্তু তার জন্য পুরো রেসিপি জুড়ে থাকুন আমার সাথেই। যে কোনো মাংস দিয়ে খিচুড়ি বলেন আর সাদা ভাত বলেন, অথবা এই আচারটা যদি খালি খালিও খান তাহলে কিন্তু কখন যে ছোটখাটো একটা বয়ম শেষ করে ফেলবেন বলতেই কিন্তু পারবেন না। তবে তার জন্য একটু কষ্ট করতে হবে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে আর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে হুবহু ফলো করতে হবে, তাহলেই কিন্তু গ্যারান্টি আছে। তবে একদম কচকচে আম হলে বেশি ভালো হয়। আমি এখানে 2 থেকে আড়াই কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। এগুলোকে প্রথমে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি 2 ভাগ করে নিয়ে ভেতরের যে বীজটা আছে সেটা ফেলে দিয়ে আমি কিন্তু খোসা সহই নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে এভাবে নিজের ইচ্ছা মতো শেপ দিয়ে দিচ্ছি। যেগুলো একটু ছোট সেগুলোকে এভাবে 4 টুকরো করছি, আর যেগুলো একটু বড় সেগুলোকে 8 টুকরো বা 6 টুকরো, যার যেই রকম পছন্দ সেরকম করে করছি। মোট কথা এগুলোকে একটু চড়া করে কেটে নিয়েছি, তারপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এগুলোর জাস্ট গায়ে গায়ে পানি থাকবে, খুব বেশি কিন্তু পানি না। এই রকম পানিটা দিয়ে আমি এখানে আধা মুঠোর মতো লবণ দিয়ে ওভারনাইট আমি এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, এবং খুব সকালে উঠে আমি একদম ভালোভাবে পানিটা ছাঁকিয়ে নিয়েছি। এখানে কিন্তু আর আমি আলগা পানি দিয়ে ধুইনি। 1 ঘন্টার মতো এভাবে রেখে দিয়েছিলাম, এতে করে গায়ের সম্পূর্ণ পানিটা মোটামুটি কিন্তু শুকিয়ে এসেছে। এরপর এগুলো যখন একটা টান টান ভাব আসবে ঘরের মধ্যে, আমি এগুলোর মধ্যে একটু লবণ দিয়ে মাখিয়ে তারপর রোদে দিয়ে দিচ্ছি। এভাবে একটু হলুদ দিয়ে দিলে কিন্তু আচারটা খেতেও ভালো লাগে আর একটু জীবাণুরোধীও হয়, কারণ খোলা পরিবেশে অনেক কিছু এসেই কিন্তু আচারের মধ্যে পড়বে। একদম কড়া রোদ হলে 1 ঘন্টা, আর যদি রোদের তাপমাত্রা একটু কম থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টা দিলেই হবে। মোট কথা এগুলোকে কিন্তু বেশি শুকানো যাবে না, তাহলে কিন্তু এই আচারের টেস্টটা আসবে না। আর চেষ্টা করতে হবে একটু ছড়ানো কিছুতে দেওয়ার জন্য, যাতে একটার গায়ে একটা লেগে না থাকে। এই যে 1 থেকে 1.5 ঘন্টা পর কড়া রোদে আমি দিয়েছিলাম, এরকম একটা অবস্থায় এসে তো আমগুলো যেহেতু আমি খোলা পরিবেশে একদম একটু শুকিয়েছিলাম, এতে অনেক বালু থাকতে পারে, জীবাণু থাকতে পারে, তাই এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি এগুলোকে আবার 1 থেকে 1.5 ঘন্টার জন্য একটা ছাঁকনির মধ্যে দিয়ে রেখেছি, যাতে করে একদম পানিটা, গায়ের পানিটা ভালোভাবে ঝরে যায়। আর এখানে আমি 2 কেজি কাঁচা আমের জন্য প্রায় 1.5 কেজি খাঁটি সরিষার তেল নিয়েছি, আর এর মধ্যে আমি 1 মুঠো যে কালো সরিষাটা বা লাল সরিষা পাওয়া যায় সেটা একটু ভালোভাবে ধুয়ে একটু ভিজিয়ে রেখে শিলপাটায় ভালোভাবে বেটে নিয়েছিলাম, আর সেটাই দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে চুলার হিটটা একটু মিডিয়াম রেখে আমি সেই সরিষা বাটাটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটু ফুলে উঠতে চাইবে, তাই অনবরত নাড়তে হবে আর চুলার হিটটা একটু সাথে সাথে কমিয়ে দিতে হবে। আর এর মধ্যে আমি 1 টেবিল চামচ করে দেশি আদা বাটা আর দেশি রসুন বাটাটা দিয়েছি। মশলাটা ভালোভাবে কষে এলে তারপর তার মধ্যে আমি যে আমগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, আর আমি এখানে খুব বেশি কিন্তু হলুদের মরিচের গুঁড়ো দেইনি, 1 চা চামচ করে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দসই, বাচ্চাদের পছন্দসই দিবেন। আমটাকে এ পর্যায়ে হাই হিটে আমি প্রায় 4-5 মিনিট এভাবে নেড়েচেড়ে নিচ্ছি, এতে করে আমের ভেতরে যে পানিটা থাকে সেই পানিটা কিন্তু বের হয়ে আসে। আমি লবণটা একটু পরে দিয়েছি, এতে করে আমের পানিটা আগে প্রথমে শুকিয়ে যায়, পরবর্তীতে যদি ভেতরে আরেকটু পানি থাকে সেটা এই লবণের সাথে বের হয়ে আসে। আর চিনিটা আমি একটু পরেই দেই। মোটামুটি পানিটা যখন টান ধরে, আচারটা টান ধরে, তখন যদি চিনিটা দেওয়া হয় তাহলে কিন্তু আচারের ভেতরে ঢুকবে চিনিটা, আর নিচে দিয়ে কিন্তু তলায় লেগে যাবে না, আর আচারের কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। আমি এখানে 2 কেজি আমের জন্য 250 গ্রামের মতো চিনি দিয়েছি। মোটামুটি আমার এটা কিন্তু খুব বেশি মিষ্টি হবে না, টকও থাকবে না, একটা টক ঝাল মিষ্টির কম্বিনেশন। তবে চিনিটা দেওয়ার পর চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিতে হবে, বা মিডিয়াম টু মিডিয়াম লো রাখতে হবে, এবং কন্টিনিউ তখন একটু ধৈর্য সহকারে নাড়তে হবে। তাহলেই কিন্তু চিনিটা, লবণটা, সবকিছু মশলাটা একদম রন্ধে রন্ধে গিয়ে পৌঁছাবে আচারে। আস্তে আস্তে দেখা যাবে চিনিটা গলে গিয়েছে এবং আচার থেকে, আম থেকে আর কিন্তু বেশি করে পানিটাও বের হচ্ছে না, মোটামুটি পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে যখন তেলটা এরকম ভেসে উঠবে তখন ওই দিনের জন্য আমি এটা রেখে দিচ্ছি। যেকোনো আচার কিন্তু একদিনে রেডি হয় না, 2-3 দিন করতে হয়। তো আমি আগের দিন রাতে করেছি, পরের দিন রাতে ফিরে এসে এটার মধ্যে একটু গরম করে 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম, আর সর্বশেষ আমি একটু ভিনেগার দিয়ে দিলাম, এতে করে আচারটা ফ্রিজের বাইরেও সংরক্ষণ করা যাবে অনেক দিন। ব্যাস, মোটামুটি নেড়ে চেড়ে আমার আচারটা রেডি করে ফেললাম। একটু গালা হবে, একটু শক্ত হবে,
এরপর আচারটা ঠান্ডা হয়ে এলে একটা কাঁচের বয়ামের তলায় সামান্য একটু লবণ দিয়ে তারপর আচারটা রাখতে হবে এবং বয়ামটার মাঝে যাতে ফাঁক না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং উপরের দিকে যাতে একটু তেলটা জমে থাকে। প্লাস সামান্য এক ছিটে একটু উপরের দিকেও লবণ যদি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে।